সরে এসো পদ্ম। অন্নদা, যা করতে এসেছিস কর। ঠাকুর, আমি যদি ভক্তিদের তোমার পুজো করে থাকি তাহলে আজ আমায় ফিরিও নে ঠাকুর। তুমি তেনাকে সুস্থ করে তোলো। তুমি দয়া করো ঠাকুর, আমার তুমি দয়া করো, দয়া করো তাও, তুমি দয়া করো। তুমি ফিরে এসেছো অন্নদা। মানিক আমার, তুই কোথায় চলে গেছিলিস আমাকে ছেড়ে? হ্যাঁ, মা কি কেউ হয় না তোর? কেউ হয় না? আটামশাই যান যান, আপনার ব্যাটার জ্ঞান ফিরেছে। যাও রামচন্দ্র, যাও ব্যাটার কাছে যাও। গণেশ, কি মা, আপনি দূরে দাঁড়িয়ে আছেন কেন? আপনি আপনার নাতির কাছে আসুন। শেষ পর্যন্ত আমাকে আমার নাতিটার কাছে আসতে দিলে বাবা। এবার তো
তোমরা মানবে তো তোমাদের ব্যাটার কোনো সর্বনাশ করতে আমি চাইনি। এবার তবে তবে একখানা বিষয় এখন আমার জানা খুব প্রয়োজন। তোমরা অন্যতার বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছ? না মানে আমাদের গণেশের ইচ্ছেখানে আমরা সকলে তো দেখলুম। আপনি যেমন ইচ্ছা তেমনটাই করুন মা। আমি আর ভাবার মতো অবস্থায় নেই। দেখো বাপু, তোমরা সকলে মিলে এবার রাধা মাধবের মন্দিরে একখানা বড় করে পুজো দাও। আমাদের অন্নদা মায়ের ভক্তির জোরে তোমাদের বেটার পরাণ ফিরে এসেছে। ঠাউরি তো বুঝিয়ে দিলেন, এই জুটি সাবিত্রী সত্যবানের জুটি। এখন তো নিশ্চয়ই কারো মনে আর কোনো সংশয় নেই। তাহলে তাহলে তোমাদের এত ঘোর প্যাচের কথা কিসের গা? এত কথা কিসের? মা গো, এসো দেখিনি, এসো এসো মা, আমার সাথে এসো, এসো। যাও গো, যাও মা, নিজের স্বামীর পাশে গিয়ে দাঁড়াও, যাও। আগে আসতে পারি সেজবাবু? আরে নাই মশাই যে, হ্যাঁ আসুন আসুন বসুন। আগে না না ঠিক আছে, সংকোচ করবেন না। আপনি হলেন গিয়ে আমাদের বাবা মশাইয়ের আমলের নায়েব মশাইয়ের ভাইপো, আত্মীয়র মতো। বসুন বসুন, দয়া করে বসুন। ঠিক আছে। কিছু দরকার ছিল? আগে হ্যাঁ দরকার ছিল, মানে তার আগে বলুন যে গণেশচন্দ্র কেমন আছে? সে এখন সুস্থ তো? গণেশ ভালো আছে। আসলে ভাবিনি যে সে সুস্থ হয়ে উঠবে। বৃত্তিমশাই আপনি এক কাজ করুন তো, আমাদের মন্দিরের আশেপাশে এলাকাটা একটু সংস্কার করুন।
ওই আশেপাশে যে জঙ্গল আছে সেগুলো পরিষ্কার করাতে হবে। আমাদের ছোট ঠাকুর তিনি আবার যখন তখন জঙ্গলের মধ্যে গিয়ে ধ্যান ট্যান করেন, বুঝেছেন? এমনি আমাদের মল্লিক মশাই দেশে গেছেন, উনি দেখতেন এসব, কিন্তু তিনি যতদিন না ফিরছেন দয়া করে আপনি একটু দেখবেন, কেমন? অবশ্যই অবশ্যই দেখবো। হ্যাঁ, এবার বলুন কি প্রয়োজন ছিল? আগে আমি ওই সেরেস্তায় বসে কিছু পুরনো কাগজপত্র দেখছিলাম, তো একটা অদ্ভুত নথি আমার চোখে পড়লো সেজবাবু, আমি আপনাকে দেখাতে নিয়ে এলাম। মানে রানিমার সই ছাড়াই বেশ কিছু কোম্পানির কাগজ বিক্রি হয়ে গেছে। সে কি? তা তো হবার না। আগে এই দেখুন, এই দেখুন না সেই সব বিক্রির কাগজ। দেখি। আগে এ কি করে সম্ভব মৃত্যুমশাই? আগে আগে সেই সময় তো মানে আসলে রানিমার কলকাতার কারবার তো সমস্ত ওই বড় জামাইবাবু দেখতেন, আসলে আঠামশাই তো। রানিমা হয়তো ব্যাপারে জানেন, তার হাতেই সমস্ত ক্ষমতা দেওয়া ছিল, তো তিনি হয়তো। না, রানিমা এ বিষয়ে কিছুই জানেন না, কারণ তার সাথে আমার নিয়মিত কারবার নিয়ে কথা হয়। মা তো জানেন এই কোম্পানির সব কাগজপত্র ছিল। এ কি ভয়ানক কাণ্ড হয়ে গেল, এ তো সর্বনাশ কাণ্ড। আগে আপনি বরং এই কাগজপত্রগুলো গিয়ে একবার রানিমাকে দেখান, উনি হয়তো এই ব্যাপারে সমস্ত কিছু জানেন, মানে আপনাকে হয়তো বলে উঠতে পারেননি। আমি দেখে নিচ্ছি মৃত্যুমশাই, আপনি এখন আসুন। আগে এ তো স্পষ্ট দেখছি আটামশাইয়ের কাজ। তিনি এই কাজ না করলে তো কেউ করতে পারতো না, কারণ মা তো কলকাতার কারবারের ভার এই সময় আটামশাইয়ের হাতেই দিয়ে রেখেছিলেন। আটামশাই এর আগেও তো নিজের মামার কারবারে টাকা লাগানোর জন্য না বলে গহনা নিয়েছিলেন। এক্ষেত্রেও তিনি কিছু করেছেন নিশ্চয়ই। মা, এসো পদ্ম, এসো। বলি ও পদ্ম, গণেশ এখন ভালো আছে তো? এখন সুস্থ আছে মা, বোধ করি আর চিন্তার কোনো কারণ নেই। তবু আমি বউদেরকে ওর কাছে রেখে এসেছি। বেশ করেছো পদ্ম, বেশ করেছো। তা বাবা রামচন্দ্র, এবার অন্নদাকে বউ হিসেবে মানবে তো? দেখো বাবা, একখানা কথা কই, যে বউ জমের সঙ্গে লড়াই করে তার স্বামীর পিরান ফিরিয়ে আনতে পারে, সেই বউ কিন্তু অনেক কিছু করতে পারে ভক্তির জোরে। তার হাতে শুধু সন্তান যোগ নেই বলে তাকে ত্যাগ করা উচিত কাজ হবে বলে কিন্তু আমার মনে হয় না। গুরুদেব যাওয়ার আগে ঠিক একই কথা বলে গেছেন মা। আপনার যা ঠিক মনে হয় আপনি তাই করুন। বেশ, তবে আমি এখানে বউকে ডেকে পাঠাচ্ছি, ও তোমাদেরকে প্রণাম করুক। পদ্ম, তোমরা পিরান ভরে মেয়েটাকে আশীর্বাদ করো, কেমন? আমি ওকে নিয়ে আসছি। যাও যাও। মা, মা, বোধ করি আমি ফিরে আসার পর বড্ড বেশি রূঢ় ব্যবহার করে ফেলেছি। আসলে মা, চারপাশ মিলিয়ে আমি বড্ড বেশি অস্থির হয়ে পড়েছিলাম।
দয়া করে কিছু মনে করবেন না মা। রামচন্দ্র, তুমি এমন করে কেন করছো বাবা? তোমরা তো সকলে আমার ব্যাটার মতো, তোমাদের কথায় আমি কেন কিছু মনে করব? এসো এসো মা, যাও এবার সৌটাউরে পেন নাম করো, যাও। থাক থাক মা, থাক, কল্যাণ হোক। পরিবারের সকলকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো, কেমন? না, একদম না, আমাকে আর পেন নাম করতে হবে না। তুমি যা করেছো মা, তা সহসা কেউ করতে পারেনি। ঠাকুর তোমার ভক্তির মর্যাদা রেখেছেন। আশীর্বাদ করি এইভাবেই গোটা পরিবারকে তুমি আগলে রাখো। এখন যাও দেখি, নিজের কাজে যাও, কেমন? যাও। ও মা, থাক থাক, আবার আমাকে কেন? দেখো, আমার গণেশে যেন মনের মতো হয়ে উঠতে পারো, বুঝেছ? এখন যাও দেখি, গিয়ে দেখো আমার গণেশে কি নাচবে না নাচবে, যাও। মা কইছিল চোট। মা, কিছু কাগজপত্র নিয়ে আপনার সাথে কিছু। ও, আপনারা কথা বলছেন? ঠিক আছে, আমি তাহলে পরে। দাঁড়াও মতো, দাঁড়াও, আমাদের কথা হয়ে গেছে। স্বর্ণমতন রামচন্দ্র অন্নদাকে মেনে নিয়েছে। হ্যাঁ গো, বলি ও বাবা রামচন্দ্র, আমি জানি তুমি নানা কাজে ব্যস্ত, তাও যদি আর কটা দিন এই বাড়িতে থেকে যেতে, তাহলে আমাদের সকলের খুব ভালো লাগতো। হে, তুমি কেমন কথা কইছো মা? উনি তোমার বড় জামাই, একবার যখন এই পড়েছেন তখন নিশ্চয়ই কয়েকটা দিন থেকে যাবেন। আজ এতকাল বাদে আমার দুই জামাই এক হয়েছে, আমি কিন্তু ওদেরকে নিজে হাতে রেঁধে খাও। মধুর, বাড়িটা আবার কেমন ভরে উঠেছে, তাই নি? হ্যাঁ, নিশ্চয়ই মা। মা, আপনি দয়া করে বৈঠকখানে আসবেন। আমাদের নতুন নায়েব মশাই কোম্পানির পুরনো কাগজপত্র নিয়ে কিছু কথা বলতে চান। কোম্পানির পুরনো কাগজপত্র? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। রামচন্দ্র, তুমি কিন্তু আর কটা দিন থেকে যাবে, কেমন? আমি যাই গিয়ে ওইদিকে দেখি কি কাজকর্ম আছে। এসো মধুর। আমার এখানে থাকাটা মথুরের বোধহয় ভালো লাগলো না, তাই না পদ্ম? ওমা, মতুর বাবু কেন এতে অখুশি হবেন? আর তাছাড়া এই ব্যাপারে ওনার কথা কওয়ারই বা কি আছে? না, ও ভাবছে ওর জায়গাটা যদি দখল হয়ে যায়। তুমি দেখলে না পদ্ম, ও কেমন ভাবে আমার দিকে তাকিয়েছিল? না 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 পদ্ম, আমার এখানে থাকাটা উচিত হবে না। মানে, কি
আশ্চর্য কথাবার্তা কইছেন আপনি? আপনি এখন কোথায় যাবেন? আর তাছাড়া মা নিজে আপনাকে এই বাড়িতে থাকতে কয়েছে। আর এই সমস্ত কিছুর ওপর মতুর বাবুর যতটা অধিকার ঠিক ততটাই আপনার অধিকার। না পদ্ম না, তুমি কেন বুঝতে পারছো না? ও যদি আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনে? কিন্তু কেন? মতুর বাবু আপনার উপরে মিথ্যে অভিযোগ কেন নিয়ে আসবে? দেখো পদ্ম, মায়ের কিছু কারবার তো আমিও দেখতাম। আমার উপরও তো কিছু দায়িত্ব বর্তায়, তাই না? শুনলে না, ও পুরনো কাগজপত্র বের করবে বলছে। না 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 পদ্ম, আমি এখানে থাকতে পারবো না, এই নোংরামির মধ্যে আমি জড়াতে পারবো না, তুমি আমায় ক্ষমা করো। না 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 না, আপনি এই সমস্ত কথা একদম কইবেন না। আমি তো কইছি আমি আপনার উপর কোনো আঁচ আসতে দেব না। তাছাড়া আপনার ব্যাটা এখন সমুদ্র হয়েছে, সে দরকার পড়লে আপনার পাশে থেকে আপনার জন্য লড়াই করবে। আমিও দেখি মতুর বাবু কি করে আপনার প্রতি কোনো অভিযোগ নিয়ে আসে। কি করে পদ্মকে বোঝাবো? সত্যি কিছু কোম্পানির কাগজ আমি না জানিয়ে বিক্রি করেছিলাম, কিন্তু এখন সে কথা স্বীকার করবো কি করে?